আজকে আমরা অনেকগুলো পাওয়ার সূত্রের অঙ্ক দেখব। পাওয়ার সূত্র একদম যাতে আমাদের ক্লিয়ার হয়ে যায়। আমরা জানি যে পাওয়ার সূত্রের কোনো কিছুর উপর পাওয়ার হলে সে পাওয়ারটা সামনে আসে, তার থেকে এক বিয়োগ হয়। তাহলে আমরা আজকে একটা পাওয়ার সূত্র অঙ্ক করি। দেওয়া আছে কি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 7। আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার হলে সে পাওয়ারটা সামনে আসে। 7 x to the power 7 minus 1 হচ্ছে 7 x to the power 6, এটাই অ্যান্সার। আরেকটা উদাহরণ দেখি। দেওয়া আছে ডি ডিএক্স 1/5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5। তাহলে যদি কোনো কিছুর সাথে কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টটা সামনে নিয়ে আসা যায়। তো আমরা কনস্ট্যান্টটা সামনে নিয়ে আসি। 1/5 dx of x to the power 5। আমরা লিখতে পারি 1/5 ইন্টু পাওয়ারটা সামনে আসে, তার থেকে এক বিয়োগ হয়। 1/5 ইন্টু 5 x to the power 4। এই 5 আর এই 5 ক্যান্সেল আউট, আর হচ্ছে x to the power 4। এখন আমরা আরেকটি উদাহরণ দেখি। there is a d dx of 5x cube plus 3x square minus 4x minus 9। তাহলে আমরা সরাসরি অঙ্ক করে ফেলি। কোনো কিছুর সাথে কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টটা সামনে নিয়ে আসলাম আমরা। পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে আসে। 3 to the power 3 minus 1 প্লাস, এখানে কনস্ট্যান্ট আছে কত 3, তাহলে আমরা 3টা সামনে রাখলাম। উপরে পাওয়ার আছে 2, 2টার সামনে আসে x to the power 2 minus 1 minus 4। আর আমরা জানি শুধু x এর ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। মাইনাস কনস্ট্যান্টসের সূত্র হচ্ছে কি 0। তাহলে 9 এর সাথে x নাই, 0। 5 আর 3 গুণ করলে 15, পাওয়ার 3 থেকে 1 গেলে 2 প্লাস 3 দাগুণে 6, x 2 থেকে 1 গেলে 1 মাইনাস 4 এর 1 গুণ করলে 4। অ্যান্সার। একটা দেওয়া আছে ডি ডিএক্স অফ 5x কিউব। তাহলে 5 আমরা জানি পাওয়ার সামনে আসে, 3x পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, হচ্ছে 3 5 15। 15x পাওয়ার 1 বিয়োগ করলে 3 থেকে 2, এটা অ্যান্সার। একটা অঙ্ক দেওয়া আছে ডি ডিএক্স অফ এক্স পাওয়ার হাফ। তাহলে পাওয়ারটা সামনে আসে, হাফ অফ এক্স হাফ মাইনাস 1। তাহলে হাফ এক্স মাইনাস 2, হাফ অফ এক্স মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি হাফ
হাফ রুট এক্স। একটা অঙ্ক দেখি, দেওয়া আছে এক্স ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 7 প্লাস 9। তাহলে আমরা জানি পাওয়ারটা সামনে আসে তার থেকে 1 বিয়োগ হয়, প্লাস এখানে কনস্ট্যান্ট, আমরা জানি কনস্ট্যান্ট হলে 0 হয়, ইকুয়াল টু 0। তাহলে 7 এক্স টু দি পাওয়ার 6, এটাই স্যার।